বাঘ ও পথিকের নীতিগল্প। একবার একটি গভীর জঙ্গলে এক হিংস্র বাঘ বাস করত। একদিন একজন পথিক সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি গভীর গর্তে হোঁচট খেয়ে পড়েন এবং গর্তের মধ্যে একটি বাঘ আটকে ছিল এবং বাঘটি অসহায়ভাবে গর্জন করছিল। বাঘটি পথিককে দেখে কাতর স্বরে বলল, আমাকে এই গর্ত থেকে বের করে দাও। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাকে কোনো ক্ষতি করব না। পথিক প্রথমে দ্বিধায় ছিলেন, কারণ তিনি জানতেন বাঘটি কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু বাঘের অসহায় অবস্থায় তার মনে দয়া এলো এবং তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি একটি শক্ত লতা খুঁজে পেলেন এবং গর্তের মধ্যে ফেলে দিলেন এবং বাঘটিকে টেনে বের করে আনলেন। বাঘটি মুক্তি পাওয়ার সাথে সাথে তার ক্ষুধার্ত দৃষ্টিতে পথিকের দিকে তাকাল। পথিক বুঝতে পারলেন যে তিনি এখন বিপদে আছেন। তিনি দ্রুত বললেন, 1 মিনিট অপেক্ষা করো। তোমার জীবন রক্ষা করা মানুষের প্রতি ক্ষতি করা কি অন্যায় নয়? আসো আমরা বুদ্ধিমান শিয়ালের কাছে যাই এবং দেখি সে কি বলে। বাঘটি সেই প্রস্তাবে সম্মতি দিল। তারা দুজনেই কাছাকাছি বাস করা বুদ্ধিমান শিয়ালের কাছে গেল এবং পুরো ঘটনা বর্ণনা করল। শিয়ালটি মনোযোগ দিয়ে সবকিছু শুনল। তারপর বলল, আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না যতক্ষণ না আমি ঘটনাটি নিজের চোখে দেখি। আমাকে গর্তটি দেখাও। তারা সবাই গর্তের কাছে ফিরে গেল। শিয়াল তখন বাঘটিকে বলল, তুমি কিভাবে গর্তে আটকে ছিলে তা আমাকে দেখাও। বাঘটি তার অবস্থান প্রমাণ করতে গিয়ে গর্তে ঝাঁপিয়ে পড়ল। গর্তে নামার সাথে সাথেই শিয়াল দ্রুত পথিককে লতা টেনে তুলে নিতে বলল এবং বলল, এবার বাঘটি গর্তেই থাকুক। সে তার প্রকৃত চরিত্র দেখিয়ে দিয়েছে এবং তাকে আবার মুক্ত করা নিরাপদ নয়। পথিক শিয়ালকে ধন্যবাদ জানিয়ে তার যাত্রা অব্যাহত রাখলেন এবং তিনি আরও সাবধানী এবং বুদ্ধিমান হয়ে উঠলেন। গল্পের নৈতিকতা: কৃতজ্ঞতা এবং সৎকর্মের প্রতিদান কখনো ক্ষতি দিয়ে করা উচিত নয়। দয়া পাওয়ার পর যারা আপনার বিরুদ্ধে যেতে পারে তাদের থেকে সতর্ক থাকুন।